আজকে আমাদের প্ল্যান আছে সাইট সিন করে সোজা দার্জিলিং চলে যাব। এই মিরিক লেকের উল্টো দিকে যে বড় বড় পাইনের গাছগুলো আছে আর সেই ছায়াগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই পয়েন্ট আছে, সেটা হচ্ছে বোকার মনাস্ট্রি বা মিরিক মনাস্ট্রি। এই মিরিক লেকের সামনে যে গার্ডেনটা থেকে একবার আকাশটা দেখুন। যেখান দিয়ে যাচ্ছি সেটা একদিকে নেপাল আর একদিকে ইন্ডিয়া। অনেক মনাস্ট্রি আছে, অনেক জায়গায় দেখতে পারেন, কিন্তু স্পেসিফিক্যালি এইটা মিস করবেন না। কেমন একটা গা ছমছমে ভৌতিক পরিবেশ। গুড মর্নিং ফ্রম মিরিক। আজকে হচ্ছে 7ই এপ্রিল 2024 আর এখন বাজে সকাল 11:15। তো আজকে আমাদের প্ল্যান আছে সাইট সিন করে সোজা দার্জিলিং চলে যাব। একটা গাড়ি আমরা বুক করেছি, যেটা এখন আমরা দৌড়াদৌড়ি করতে পারিনি, সে আসেনি। হোটেল থেকেই ফোন নাম্বার নিয়ে তাকে আমরা যোগাযোগ করেছি। আপাতত আমরা এসেছি মিরিক লেকের পাশেই যে গার্ডেনটা আছে এইটা ঘুরে দেখার জন্য। এটা গতকাল আমরা ঘুরতে পারিনি, আগের বার ভিডিওতে যেটা দেখিয়েছিলাম। আজকে এই গার্ডেনটা ঘুরে আমরা হোটেলে ফিরে যাব এবং হোটেলে ফিরে গিয়ে রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে যাব। কালকে রাতে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। লোকাল পিপলের কাছ থেকে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে কালকে রাতে 10 ডিগ্রি পর্যন্ত নেমেছে। এটা একটা সত্যি আশ্চর্য যে কলকাতায় যেখানে 40 ডিগ্রি যাচ্ছে, একই রাজ্যে পাহাড়ের উপরের একটা গ্রামে বা একটা শহরে এটা প্রায় 10 ডিগ্রি মতন টেম্পারেচার। মানে কতটা ডিফারেন্স সেটা একবার ভাববার বিষয়। আরেকটা হচ্ছে এই মিরিক লেকের পাশে বা সোমেন্দু লেক যেটা অফিসিয়াল নেম, এটার পাশে যে গার্ডেনটা আছে এটাতে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট লাগে। আমরা 20 টাকা করে টিকিট কেটে ঢুকেছি। খুব সুন্দর ছিমছাম গার্ডেনটা, পরিষ্কার। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার ফিরে যাব। এই মিরিক লেকের উল্টো দিকে যে বড় বড় পাইনের গাছগুলো আছে আর সেই ছায়াগুলো খুব সুন্দর লাগছে দেখতে। মানে আমার ড্রোন নেই, এখান থেকে ড্রোন ওড়ালে অসাধারণ লাগবে। আপনারাও দেখুন একবার। ওই জায়গাটায় ওই মন্দিরটা যেখানে কালকে আমরা গেছিলাম, এই পাড় দিয়ে এই লেকটা যেটা দেখা যাচ্ছে, এই লেকের এই পুলটা চড়ে আমরা এই রাস্তা দিয়ে ওইখান থেকে ঘুরে কালকে এসছিলাম। আরেকটা বিষয় হচ্ছে এখানে বোটিংও করা যায়, তবে আমরা লেকে এই মানে গার্ডেনের বাইরে যে টিকিট কাউন্টারটা আছে সেখান থেকে বোটিংয়ের টিকিট পাওয়া যাবে না। কিছু দূর এগিয়ে গিয়ে তারপর আপনারা বোটিংয়ের টিকিটটা পেতে পারেন। এখানে সব বিভিন্ন রকমের বোট আছে এবং বিভিন্ন রকমের সব বোটিং করছে এখানে। এই মিরিক লেকের সামনে যে গার্ডেনটা থেকে একবার আকাশটা দেখুন। আকাশের রামধনু এই প্রথমবার দেখছি। ঝকঝকে সকাল, আজকে রোদ উঠেছে।
চারিদিক পরিষ্কার, আশা করছি দার্জিলিংয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো। মিরিকের ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, রাত্রিবেলা কাঁপছি, মানে এই ঘামছি আর এই কাঁপছি, এমন অবস্থা। এই সব খুলে ঘুরে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, রীতিমতো ঘাম হচ্ছে, আর কালকে রাতে কম্বল থেকে বেরোতেই ইচ্ছে করছিল না। তো এখন বাজে দুপুর 1টা, আমাদের বেরোতে এমনিতেই একটু দেরি হয়ে গেছে, তাই আমরা করলাম কি, আমরা চেক আউট করে নিলাম। চেক আউট হচ্ছে 12টার সময়, আর চেক আউট করে হোটেলেই লাঞ্চ খেয়ে নিয়েছি, যার ফলে কি হলো যে এখন আমাদের বাইরে আর কিছু খেতে লাগবে না। আর আরেকটা জিনিস বলে দিই, প্রধান হোটেলের লেক ভিউ রুম তো পাইনি, কিন্তু এদের সার্ভিস খুব ভালো, আর এদের যে খাবারের কোয়ালিটি অনেক হোটেলের থেকে এই মিরিকের এই প্রধান হোটেলের খাবারের কোয়ালিটি কিন্তু ভালো। তো আমি এটা কিন্তু বলবোই, আমি যখন আগে বলেছি রুম ভালো নয়, কিন্তু যেটা ভালো সেটা তো বলতেই হচ্ছে। তো যাই হোক, আপনারা যারা আসবেন প্রধান হোটেলে খাবেন, কারণ এটা রিজনেবল, দাম কম, আর খাবারের কোয়ালিটি ভালো। তো এবার আমরা কি করছি, এবার আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আমাদের ফার্স্ট যেই পয়েন্ট আছে সেটা হচ্ছে বোকার মনাস্ট্রি বা মিরিক মনাস্ট্রি। এই বোকার মনাস্ট্রির থেকে, মানে বোকার মনাস্ট্রির যদি সাইডে চলে আসেন, একটা টেরেস মতন আছে, সেখান থেকে মিরিক লেকটা দারুণ দেখা যায়। আমি জানি না আমার এই গোপ্রো ক্যামেরা কতটা আসবে, বাট দেখুন। অসাধারণ ভিউটা এখান থেকে। মিরিক মনাস্ট্রি দেখার পর আমরা এখন চলে এসেছি গোপালধারা টি এস্টেটে। এই জায়গাটা অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, কিন্তু আগে হয়ে ওঠেনি। এখান থেকে সুখিয়াপোখরি হচ্ছে 19 কিলোমিটার, সান্দাকফু হচ্ছে 55 কিলোমিটার, আর দার্জিলিং হচ্ছে ওই অলমোস্ট 37 কিলোমিটার মতন। এত হাওয়া দিচ্ছে, আমি জ্যাকেটটা পরে নিলাম। না, পাহাড়ে এসে ওস্তাদি মারা একদম উচিত না, যদি ঠান্ডা লেগে যায় পুরো ট্রিপটা কিঁচিয়ে যাবে।
পাতা 1 আমরা শুনেছিলাম, এই দেখুন 2টি পাতা 1টি কুড়ি, ঠিক এইভাবেই তোলা হয়, এতটুকু করেই। তারপর আবার 1 সপ্তাহ বাদে ঠিক এতটুকু হয়, তখন তোলা হয়। স্মেলটা কিরকম? চড়া একটা গন্ধ। এই গোপালধারা টি এস্টেটে এখানে চাও বিক্রি হয়। কেমন চাটা? বেশ অন্যরকম গন্ধ। চাটা ভালো, দারুণ একটা সুন্দর গন্ধ আছে। কিন্তু এটা হচ্ছে 120 গ্রাম হচ্ছে 200 টাকা। দেখাবে বলে ঠিক আছে, রেখে দাও এটা। ভালো, চায়ের স্বাদ ভালো। লিকার চা বা ব্ল্যাক টি খেলে এটার স্বাদ বেশ ভালো হবে। হাওয়া দিচ্ছে বাবা। একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা একদিকে নেপাল আর একদিকে ইন্ডিয়া। মানে এই যে জায়গাটা দেখছেন এইটা সম্পূর্ণ হচ্ছে নেপাল, আর এই রাস্তাটা আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়াতে। এই গ্রামগুলো যেটা দেখছেন সমস্ত নেপালে, কিন্তু আমাদের এই রাস্তাটা ইন্ডিয়াতে। দারুণ না? গোপালধারা টি এস্টেট দেখার পরে আমরা এখন চলে এসেছি এই সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা নেপাল বর্ডারটা দেখতে পাবো। আর একটা জিনিস বলার আছে, এই সীমানা ভিউ পয়েন্টে আসার সময় আমরা পশুপতি ফাটকের ওপর দিয়ে হয়ে এসেছি। যারা চান তারা ওখানে নেমে একটা গাড়ি নিয়ে বর্ডার ক্রস করে ওই পশুপতি মার্কেটটাও ঘুরে আসতে পারেন। আমরা স্কিপ করেছি, আমরা সেই জন্য সোজা বেরিয়ে এসেছি এই সীমানা ভিউ পয়েন্টে। সীমানা ভিউ পয়েন্টে ওপার দিকে যেটাই দেখবেন সেটা হচ্ছে নেপাল। তার মানে বেসিক্যালি এটা হচ্ছে নেপাল বর্ডার। ওই যে গ্রামটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নেপালের গ্রাম। এই সীমানা ভিউ পয়েন্টের এখানেই একটা ছোট্ট বাজার আছে, যারা কেনাকাটি করতে চান তারা এখান থেকে করতে পারেন। কিন্তু আমরা তো এখানে কেনাকাটি করতে আসিনি, আমরা এসেছি ভিউটা দেখার জন্য, এবং সেই ভিউটা অসাধারণ এখান থেকে। এই সীমানা ভিউ পয়েন্টের এখানে আপনি এই রকম ধরনের কিছু কবর দেখতে পাবেন। এইগুলো কিন্তু স্মারক হিসাবেই করা আছে, এগুলো ভেতরে কিন্তু কেউ নেই। এই যা দেখবেন এগুলো ফেক কবর, অরিজিনাল কবর নয়। কেন রাখা আছে, কি করে রাখা আছে, কেন বানানো হয়েছে এগুলো আমি একটাও জানি না, তবে শুনলাম এগুলো জাস্ট ফেক, স্মারক হিসেবে করে রাখা আছে। কিন্তু স্মারক হিসেবে কেউ কবর করবে কেন, এটা আমার মাথায় ঢুকছে না। সীমানা ভিউ পয়েন্ট কেমন লাগলো? খুব সুন্দর, কনকনে ঠান্ডা, কনকনে ঠান্ডা হলো, কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো। একদিকটা নেপাল আর আরেকদিকটা ভারত, এই অনুভূতিটা খুব সুন্দর, এবং সব থেকে বড় কথা যে দুটো রাষ্ট্র আলাদা, দুটো দেশ। সীমানা ভিউ পয়েন্ট দেখে এখন আমরা সোজা চলে এসেছি, এটা হচ্ছে লেপচা জগৎ পাইন ভিউ পয়েন্টে। এই পুরো জায়গাটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে, কিন্তু আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন এবং এই ভিউজটা দেখতে পারেন।
জায়গাটা না খুব মায়াবী একটা জায়গা, উঁচু উঁচু পাইন গাছ এমনভাবে আছে যে সূর্যের আলোও ঢুকছে না এখানে। অসাধারণ জায়গাটা। ওই উপরে উঠে যাচ্ছে, এখানটা এত হাওয়া না পুরো কাঁপিয়ে দিচ্ছে জায়গাটা। আমি জানি না আমার ক্যামেরায় কতখানি এই জায়গার সৌন্দর্যটা ক্যাপচার হয়েছে, তবে আমি একটা জিনিস বলবো, এই ফোন, ল্যাপটপ বা স্ক্রিনের পর্দায় না দেখে সশরীরে পাহাড়ে আসুন, পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। যারা যারা বলেন যে পাহাড়ে খুব ঠান্ডা বা ওই খাড়াই পথ হেঁটে উঠবো না, কষ্ট হয়, সেরকমটা করবেন না। তাহলে পাহাড়ের যে সৌন্দর্য একমাত্র ভালো করে উপভোগ করার জন্য লাগে চোখের ক্যামেরা। এই সমস্ত ক্যামেরা বা স্ক্রিনেতে এই এই জিনিসটার আসবে না, একেবারেই আসবে না, কখনোই আসতে পারে না। সে আপনি যতই হাই প্রফেশনাল ক্যামেরা ইউজ করুন না কেন, সশরীরে পাহাড়ে আসবেন, সশরীরে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করবেন, এর থেকে বড় আর কিছু হয় না। প্রচণ্ড ঠান্ডা এখানটায়। এই শাড়িগুলো দেখতে, আহা, এইখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফটোগ্রাফি করতে পারেন, আমরাও করব কিছুক্ষণ পরে। তো অদ্ভুত জায়গাটা। কেমন একটা গা ছমছমে ভৌতিক পরিবেশ। আমাদের আজকের ভ্রমণের সবথেকে শেষ যে ডেস্টিনেশনটা হচ্ছে, এটা হচ্ছে ডালি মনেস্ট্রিতে। আমরা এই মোমেন্টে দাঁড়িয়ে আছি ডালি মনেস্ট্রিতে। এমনিতে দার্জিলিং বা এই সেক্টরটায় অনেকগুলো মনেস্ট্রি আছে দেখার মতন, যেমন ঘুম মনেস্ট্রি, তারপর একটু ওপর দিকে গেলে রামকৃষ্ণ মিশনও আছে। বাই দ্য ওয়ে, সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি উপরে আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। কিন্তু নর্মালি লোকেরা এই ডালি মনেস্ট্রিটা করে না। আমি এই ডালি মনেস্ট্রিটা এই জন্য করলাম কারণ গতবার এসে আমার এই ডালি মনেস্ট্রিটা প্রচণ্ড ভালো লেগেছে। আর দ্বিতীয়ত আমার ইচ্ছে ছিল বাবা মাদের এই ডালে মনেস্ট্রিটা দেখানো, কারণ যত কটা মনেস্ট্রি আমি দেখেছি তার মধ্যে সবথেকে সুন্দর, পরিষ্কার, ওয়েল মেনটেন্ড হচ্ছে এই ডালি মনেস্ট্রি। ওপরে বোধহয় বাজছে, ওটাকে কি বলে আমার মনে পড়ছে না। আমার মনে হয় আমরা ঠিক টাইমে এসেছি, এখন বোধহয় ইভিনিং প্রেয়ার্সের সময় এসছে। এই জিনিসটা দেখার মতন। আর এই ডালি মনেস্ট্রি থেকে ওপরের বা পাহাড়ের ভিউটা ঠিক এই রকম লাগে, একবার দেখুন। এইখানে একটা মিউজিয়াম আছে, আপনারা যারা ডালি মনেস্ট্রি আসবেন তারা এই মিউজিয়ামটাও দেখতে পারেন। ওটার জন্য টিকিট লাগে, টিকিট 20 টাকা করে এখানে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই আমরা দেখাতে পাচ্ছি না যে ভেতরে কীরকম আছে। কিন্তু আমি একটা জিনিস বলবো, এই মিউজিয়ামটার ভেতরে না, এই সেক্টরটায় মানে টিবেটিয়ান সেক্টরে যত কটা মনেস্ট্রি আছে, ফ্রম দার্জিলিং টু সেই মানস সরোবর, এমনকি টিবেটেরও সমস্ত একটা রেপ্লিকা রাখা আছে মডেল হিসেবে। সেটা খুব সুন্দর, সেটা এখানে এলে দেখবেন, কিন্তু পারলে আসবেন, এই জায়গাটা দেখে যাবেন। কারণ এই জায়গাটা মানে আমি বলছি, অনেক মনেস্ট্রি আছে, অনেক জায়গা দেখতে পারেন, কিন্তু স্পেসিফিক্যালি এইটা মিস করবেন না। এই ডালি মনেস্ট্রিটা এতটাই সুন্দর।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, যাতে যখনই আমি একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সেই দার্জিলিং গিয়ে নেক্সট ভিডিওতে।